এভাবে গরুর বুড়ি রান্না করলে যে জীবনে না খাইছে সেও একবার ট্রাই করে খেলে সবসময় রান্না করে খাবে। প্রথমে বুড়িগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে নিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, কথা বললাম তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, তারপর জিরা গুঁড়া দিব, তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়া, লবণ, এগুলো দিয়ে ভালো করে বুড়ির সাথে এগুলো মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব তেল। বুড়ির মধ্যে তেলটা একটু বেশি দিতে হয়, আর আমরা যারা বিদেশে থাকি তারা একটু বেশি দিতে হয়, কারণ এই দেশে বুড়ি মেডিসিন দিয়ে পরিষ্কার করা হয়, তেল থাকে না, এই জন্য বেশি করে তেল দিতে হয়, না হলে খেতে ভালো লাগে না। এইভাবে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। তারপর চুলায় দিয়ে জাল দিব আধা ঘন্টার মতো। যখন বুড়ির পানিটা শুকিয়ে আসবে তখন গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ভালো করে 1 ঘন্টার মতো রান্না করব। 1 ঘন্টার মতো রান্না করে তারপর পানিটা শুকিয়ে আসলে বুড়ির জন্য একটা মশলা তো দিব, শুকনো মরিচ, জিরা, ধনিয়া আর এলাচ, দারচিনি দিয়ে দিব। এই গুঁড়া মশলাটা বুড়ির মধ্যে দিব। তারপর একটা কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এটার মধ্যে বুড়িগুলা দিয়ে দিব। এভাবে বাগার দিলে বুড়ি খেতে ভালো লাগে। সবগুলো বুড়ি দিয়ে তারপরে তৈরি করা মশলাটা দিয়ে দিব। বুড়িগুলো দিয়ে তৈরি করা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কতক্ষণ জাল করে এখন তৈরি করা মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার বুড়ি। এভাবে রান্না করলে অনেক